নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। এছাড়া হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্ত মতো নামাজ আদায়ের উপরও। এমনকি আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। তবে ৩ ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না। সিরাজুম মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। ৫ ওয়াক্ত নামাজ শুধু ফরজ নয়, এটি মুমিনের জীবনের প্রাত্যহিক রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? জবাবে নবীজি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সৎ ব্যবহার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য পরকালে সফল হতে আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি অন্যান্য সব নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমল করতে হবে। তাহলেই পরকালে মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। তবে ৩ ধরনের ব্যক্তি আছেন যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তি যাদের সালাত বা নামাজ কবুল হয় না। ১. পলাতক গোলাম, যতক্ষণ না মালিকের কাছে ফিরে আসে। ২. এমন নারী যে তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে। ৩. এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।